तो हो जाएगा। हाँ, ताकि आप जैसे हमको अभी बोला हम टाइम देगा, हम रुकेगा, बस रुकेगा नहीं। बराबर ना ना बात तो होता है, आप लोग 2 बार वो राइट साथ में रहता है नागेश्वर। तो 20 आदमी के साथ में रहता है। हाँ, नागेश्वर भी। প্রিয় দর্শক, আজ শৈব ক্ষেত্র দর্শনের 31 ও 32তম পর্ব। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। মূলত 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 30টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। বিড়লা গীতা মন্দির হলো একটি সুন্দর এবং শান্তিপূর্ণ মন্দির, যা বিড়লা গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। ভগবান গীতার সমৃদ্ধ ধর্মগ্রন্থ, শিক্ষা এবং মূল্যবোধ রক্ষা করার জন্য ভারতের প্রধান শহরগুলির অন্যান্য বিড়লা মন্দিরের মতোই মন্দিরের প্রধান মূর্তিতে বসে আছেন গান্ডিকধারী অর্জুন এবং গীতার ভাগবত উক্তি শিক্ষা দিয়েছেন ভগবান কৃষ্ণ। অর্জুন তার গান্ডিককে পৃথিবীতে সমর্পণ করছেন। বিশাল ফাঁকা জায়গা এবং ছাদের স্থাপত্যের কারণে শব্দ প্রতিধ্বনির শব্দটি শুনতে পাবেন আপনারা। কাছাকাছি দেখার জন্য রয়েছে ভটকেশ্বর মহাদেব, সিদ্ধেশ্বর মহাদেব, ভূতেশ্বর মহাদেব, গায়ত্রী শক্তিপীঠ, পঞ্চমুখী হনুমান এবং সূর্যাস্ত বিন্দু গীতা মন্দিরের কাছাকাছি বিখ্যাত মন্দির। তীর্থযাত্রী থাকার জন্য মন্দিরের ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে। জায়গাটি খুবই পরিষ্কার এবং শান্তিপূর্ণ। এই অতিথিশালার চারপাশে প্রচুর খোলা জায়গা রয়েছে। এখন সেই জায়গাতেই আপনাদের নিয়ে এসেছি। ইতিপূর্বে অযোধ্যায় বিড়লা মন্দিরে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এবারে সেই সুযোগ হলো না। পরে আবার যখন কখনো যাব নিশ্চয়ই বিড়লা মন্দিরে থাকবো। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, তবে অনলাইন বুকিং এর চেষ্টায় যাবেন না, সরাসরি বুকিং করবেন। অনলাইন করে টাকা পয়সা দেবেন না। অযোধ্যায় অনলাইন বুকিং করে আমি স্ক্যামে পড়েছিলাম, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। তবে এখানে থাকার ব্যবস্থা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়ার ব্যবস্থা ভালো হওয়া উচিত। তাই আপনারা দ্বারকা গেলে এখানে থাকার পরিকল্পনা করতে পারেন।
বিড়লা গীতা মন্দির দেখে আমরা ভদকেশ্বর মহাদেব মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় 5000 বছর আগে আরব সাগরে একটি শিবলিঙ্গ প্রকাশিত হয়েছিল, যা আজ আমরা শ্রী ভদকেশ্বর মহাদেব মন্দির নামে জানি। জুন জুলাই মাসে সমুদ্র নিজেই শিবলিঙ্গকে অভিষেক করে এবং কিছু সময়ের জন্য এই মন্দিরটি সমুদ্রের অংশ হয়ে যায়। মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো মহাশিবরাত্রি। শিবরাত্রির দিন মন্দিরের চারপাশে একটি বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে। দ্বারকার একেবারে প্রান্তে নির্মিত পরমানন্দ এবং পরমানন্দের একটি শৈব মন্দির দ্বারকার একেবারে পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত। ভদকেশ্বর মহাদেব মন্দিরটি গীতা মন্দির এবং রুক্মিণী মন্দিরের বেশ কাছে। এই পৌরাণিক মন্দিরের সুন্দর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, একমাত্র শুধুমাত্র অনুভব করতে হয়। তবু আমি চেষ্টা করলাম এই সুন্দর পরিস্থিতি এবং সুন্দর আনন্দ আপনাদের মধ্যে প্রকাশ করার জন্য। আপনারা দ্বারকা ভ্রমণ করলে অবশ্যই আপনাদের দ্রষ্টব্য স্থানে এই মন্দিরকে অবশ্যই রাখবেন। সমুদ্রের তীর থেকে পাহাড়ে ওঠার জন্য একটি সুনির্দিষ্ট পথ এবং সরাসরি মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি থাকায় ভদকেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশ করা খুবই সহজ। যেহেতু এটি তীরের বাইরে নির্মিত, তাই সমুদ্রের জলের জোয়ার এবং স্রোত মন্দিরের চারপাশে পরিবেশ এবং সেখানে ওটা পাথরে প্লাবিত হয়। দ্বারকা স্টেশন থেকে ভদকেশ্বর মহাদেব মন্দির 2 কিলোমিটার দূরে। সড়ক পথে খুব সহজেই অটো টোটো বিভিন্নভাবে আপনারা পৌঁছাতে পারবেন। (1983) সাল থেকে শ্রী গায়ত্রী শক্তিপীঠ দ্বারকার গায়ত্রী মাতার একমাত্র মন্দির। ধর্মীয় তীর্থযাত্রীদের সুবিধার্থে একটি ধর্মশালা সংযুক্ত। ভক্তরা মা গায়ত্রী উপাসনা করার জন্য এখানে অত্যন্ত শ্রদ্ধার সাথে আসেন এবং ধামযাত্রার সময় গায়ত্রী পরিবারের জন্য মন্দিরটি একটি বিশেষ সমাবেশ স্থল। বছরে অন্তত একবার মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অন্নকূটের আয়োজন করা হয়।
হিন্দুদের তীর্থযাত্রার প্রেক্ষাপটে শক্তিপীঠগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দুদের কাছে এই স্থানগুলি একটি পৌরাণিক গুরুত্ব রয়েছে। হিন্দু পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান ব্রহ্মা একটি যজ্ঞ করেছিলেন এবং সমগ্র বিশ্ব সৃষ্টিতে এবং ভগবান শিবের কাছ থেকে নারী শক্তিকে সাহায্য করার জন্য নারী শক্তিকে অনুরোধ করেছিলেন এবং সমগ্র বিশ্ব সৃষ্টিতে তাকে সাহায্য করেছিলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নারী শক্তি মানব রূপে জন্মগ্রহণ করবেন এবং এই মহাবিশ্বকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ভগবান শিবের স্ত্রী হিসাবে স্থান দেবেন। ভগবান ব্রহ্মার পুত্র ভগবান শক্তিকে কন্যা হিসাবে পাওয়ার জন্য একটি যজ্ঞ করেছিলেন এবং ইতিমধ্যে স্থির করা হয়েছিল যে মানব রূপে নারী শক্তি ছিলেন ভগবান সতীর সাথে বিবাহ হবে। কিন্তু ভগবান ব্রহ্মার পঞ্চম মস্তক শিবের অভিশাপে তার মিথ্যাচারের কারণে কেটে ফেলা হয়েছিল। তাই ভগবান ব্রহ্মার পুত্র দক্ষ ভগবান শিবকে ঘৃণা করতেন। দ্বারকায় সিদ্ধেশ্বর মহাদেব মন্দির, যা সিদ্ধনাথ মহাদেব মন্দির নামে পরিচিত, দ্বারকার গায়ত্রী শক্তিপীঠ থেকে প্রায় 300 মিটার দূরে অবস্থিত। এটি ভৎকেশ্বর মহাদেব মন্দিরেরও কাছাকাছি। এটি দ্বারকার ভগবান শিবের একটি অত্যন্ত প্রাচীন এবং বিশেষ মন্দির। এখানকার শিবলিঙ্গটি সাদা রঙের এবং অত্যন্ত মনোমুগ্ধকর। ভগবান শিবের প্রধান মন্দিরের পাশাপাশি ভগবান হনুমানের একটি সংযুক্ত মন্দির রয়েছে। এই সংমিশ্রণটি এটিকে বিরল করে তোলে। সিদ্ধেশ্বর মহাদেব এবং হনুমান মন্দিরের সংমিশ্রণকে দ্বারকার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এটি একটি গম্ভীর মন্দির এবং তাই দেবতাদের শান্তিপূর্ণ এবং স্পষ্ট দর্শন করা যায়। এখানে ভক্তরা নিজেরাই ভগবান শিবের কাছে জল অভিষেক করতে পারেন। আমি নিজেই জল অভিষেক করার সৌভাগ্য পেয়েছি। যখন আমি দেবতার সামনে ছিলাম তখন আমি এক অবর্ণনীয় শক্তি এবং ইতিবাচক অনুভূতি অনুভব করতে পেরেছিলাম। এটি আমাকে আমার সমস্ত উদ্বেগ ভুলে যেতে এবং মানসিক শান্তি পেতে সাহায্য করেছিল। সামগ্রিকভাবে এটি একটি দুর্দান্ত অবিস্মরণীয় অনুভূতি ছিল। মন্দিরটি খুব পরিষ্কার। মূল মন্দিরের সামনে একটি অতি প্রাচীন বিশাল কূপ দেখা যায়। সংলগ্ন হনুমান মন্দিরটিও বেশ বড় এবং সুন্দর। ভক্তরা এখানকার শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারেন এবং আগ্রহী হলে ধ্যান করতে পারেন। প্রাঙ্গণে একটি বিশাল বটগাছ রয়েছে। ভদকেশ্বর মহাদেব এবং সিদ্ধেশ্বর মহাদেব দ্বারকার স্বয়ম্ভু শিব মন্দির। সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরটি কূপ এবং প্রবেশ পথে ভূতনাথ মন্দির দ্বারা বেষ্টিত। যেহেতু মন্দিরটি স্থানীয়দের কাছে খুব বেশি পরিচিত নয়, তাই অনেক ভক্ত এই মন্দিরটি মিস করেন। এটি দ্বারকার সেরা মন্দিরগুলির মধ্যে একটি, যা আমি দেখেছি। এই মন্দিরের অন্যতম এবং এখানে উপস্থিত সুন্দর পরিবেশ বিবেচনা করে এটি পরিদর্শন করা মূল্যবান, যা নিশ্চিতভাবে আপনাকে মানসিক শান্তি এবং তৃপ্তির অনুভূতি দেবে। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरकं वन्दनामृतं क्षमामृतम् ओम नमः शिवाय ओम नमः शिवाय। অনেক পুরনো মন্দির না? সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। সমস্ত সংরক্ষণ নেই গো, টাকা পয়সা অভাবে কতদিনের ঐতিহ্য সব নষ্ট হয়ে যাচ্ছে। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।